তোমাদের একটা গল্প পাঠ করে শোনাচ্ছি। লেখিকা পুষ্পিতা ভৌমিক। গল্পের নাম উড়নচণ্ডী। বাহ নন্দিনী, শাড়িটা তোকে খুব সুন্দর মানিয়েছে। এটা কবে পরবি? দধিমঙ্গলের সময় নাকি মেহেন্দির দিন? দুপুরে নন্দিনীর ঘরে ফ্রুট জুসের গ্লাসটা ট্রে থেকে নামিয়ে রাখতে রাখতেই কথাগুলো কলি জিজ্ঞাসা করে ওর একমাত্র ছোট ননদকে, মানে নন্দিনীকে। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়িটাকে একবার ভাঁজ করে গায়ের ওপর ফেলে রেখেই নন্দিনী উত্তর দেয়, হ্যাঁ কাল কিনলাম তো শাড়িটা, তাই জাস্ট একটু গায়ে ফেলে দেখছিলাম। আর কি আমাকে কেমন মানাচ্ছে বলো? কথাগুলো বলা মাত্রই শাড়িটাকে গা থেকে আলগোছে নামিয়ে রেখে কলির দিকে ফিরে তাচ্ছিল্যের সুরে নন্দিনী আবারও বলতে শুরু করে, শাড়ি যখনই পরি না কেন বৌদি আমাকে মানাবে কি না বলো তো, এইরকম বলে। আমার গায়ের রং ফর্সা বলে কথা, সেক্ষেত্রে কমলা রঙের জামদানি শাড়িটা হোক বা মেরুন কাঞ্জিভরমটা দারুণ খুলবে সব। তুমি শুধু তাকিয়ে দেখো দুই চোখ ভরে। নন্দিনীর বলার ধরন দেখে একটু চুপ করে থেকে কলি বলে, হ্যাঁ রে নন্দিনী, একেবারে ঠিক বলেছিস তুই। ফর্সা রং নিয়ে জন্মানোর এই একটা সুবিধা, যা পরবে মানিয়ে যাবে, তা সে যাই রং হোক না কেন। ঠিক আছে, আমি যাই বাসনগুলো ধুয়ে নিই, আজ আবারও মতির মা কাজে আসেনি। ননদকে কথাটা বলা শেষ করে ঝটপট জুসের গ্লাসটা নিয়ে বেরিয়ে যায় কলি। মাস 6 হলো সিনজয়ের সাথে বিয়ে হয়েছে কলির। ভালোবেসে দুজনকে বিয়ে করেছিল, কিন্তু সিনজয়ের বাড়ির লোকেদের কলিকে পছন্দ ছিল না একদমই। গায়ের রং কালো, তার উপর আবার ক্যারাটে করে। শ্বশুরবাড়ির লোকের কথায় বা ভাষায় কলি হলো উড়নচণ্ডী। সিনজয়ের মায়ের খুব ইচ্ছে ছিল ফর্সা সুন্দরী পয়মন্ত বৌমা নিয়ে আসার, কিন্তু সিনজয় নাছোড়বান্দা ছিল, তাই শেষমেশ বিয়েটা হয়েছিল ওদের। সিনজয় সবসময় বলে, রূপটা কখনোই গুণের চাবিকাঠি হতে পারে না। কলি নিজের রূপ দিয়ে না, ভালোবাসা আর গুণ দিয়েই একদিন বাড়ির সকলের মন জিতে নেবে। বিয়ের পর ক্যারাটের অভ্যেসটা নিয়ম মাফিক না হলেও মাঝে মধ্যে লুকিয়ে চুরিয়ে চালিয়ে যেত। কলি বাপের বাড়ি যাওয়ার নাম করে চলে যেত নিজের পুরনো কোচিং ক্যাম্পে। এই বাড়িতে জানতে পারলে তো আবার যা ঝামেলা হবে। 1 সপ্তাহ বাদে ওর ননদ মানে নন্দিনীর বিয়ে। সেই উপলক্ষে এখন বাড়িতে সাজ রব, শাড়ি গয়না কেনাকাটি চলছে পুরো দমে। তবে সব কিছুর মাঝেও কলির কেমন জানি একলা লাগে। এসব ভাবতে ভাবতে একটু অন্যমনস্ক হয়ে পড়ে কলি। হাত ফসকে বাসনের ঝাঁকাটা পড়ে যায়, অমনি ওর দিকে ধেয়ে আসে শাশুড়ির কথার বান, কি উড়নচণ্ডী মেয়েকেই না ঘরের বউ করে আনতে বাধ্য হলাম। কতবার আমার সিনজয়কে এই নামেই ডাকেন ওর মা, বললাম ওই মেয়েকে বিয়ে করিস না তো, আমার কথা শুনলে তো একটা অনর্থ না ঘটিয়ে থামবে না দেখছি। সামনেই বাড়িতে নন্দুর বিয়ে, আর কাঁচের গ্লাস ভাঙলো, ভগবান না করুন কোনো অমঙ্গল হয়। জয়ের কপাল তো পুড়েছে, এবার না নন্দুর কপালটা। 2 হাত জোর করে কপালে ঠেকান নিহারিকা দেবী, মানে কলির শাশুড়ি। চুপচাপ নিজের ঘরে চলে আসে কলি। এই সময় বাড়িটা একটু শুনশান থাকে। বাড়ির ছেলেরা, সিনজয় আর ওর বাবা থাকে ব্যবসার কাজে, নন্দিনী ওর নিজের ঘরে। এই সময় হঠাৎ কলিং বেল বাজতেই দরজা খোলেন নিহারিকা দেবী। কপালে অনুভব করেন বন্দুকের ঠান্ডা নলের উপস্থিতি। দুজন আততায়ী বলে ওঠে, মেয়ের বিয়ের গয়না গাটি টাকা পয়সা যা আছে দিয়ে দিন মাসিমা, বেশি চালাকি করবেন না, তাহলে কিন্তু আপনার মেয়েকে তুলে নিয়ে গিয়ে একটু আদর, নিচে আমাদের দলের বাকিরা অপেক্ষা করছে। নোংরা ইঙ্গিতটা বুঝতে বাকি থাকে না নিহারিকা দেবীর। চুপচাপ আলমারির দিকে এগোন উনি। এদিকে কলি ততক্ষণে কলিং বেলের শব্দ শুনে নিজের ঘর থেকে বেরিয়ে এসে দেখে এই দৃশ্য। আগুপিছু না ভেবে অমনি ঝাঁপিয়ে পড়ে কলি ওদের ওপর। উড়নচণ্ডী হলেও যে ক্যারাটের কৌশলগুলো এখনও ভোলেনি, নিমেষে ধরাশায়ী হয় ওরা। এসব যখন হচ্ছে ততক্ষণে নন্দিনী ফোন করে পুলিশে। গ্রেপ্তার হয় আততায়ীদের দলটা, সেদিন শুধু কলির জন্য। গল্পটা অবশ্য এখানেই শেষ হতে পারত, কিন্তু না, কিছু গল্প বাকি থেকে যায় নতুন করে ফিরে আসবে বলে। এটাও ঠিক তেমন। বিয়ের দিন ভোর থেকে বাড়িতে তোড়জোড় শুরু হয়। নন্দিনীর দধিমঙ্গল হবে। নন্দিনীর মামি ওর মুখে দই চিড়ে তুলে দিতে যান। ওনার হাতটা এবার চেপে ধরে নন্দিনী, বলল, দধিমঙ্গলের দই চিড়ে আজ আমি বৌদির হাতেই খাবো।
এই উড়নচণ্ডী বৌদিদি না থাকলে আজকের এই শুভ দিনটাই যে আমার জীবনে আসতো না। ও শুধু বৌদি নয়, আমার নিজের দিদি। নিজের জীবন বাজি রেখে সেদিন দুপুরে ও একা লড়ে গেছিল। দেরিতে হলেও শিখলাম মেয়েদের শুধু লক্ষ্মী হয়ে থাকলে চলে না, প্রয়োজনে কালীও হতে হয়। এতদিন না বুঝে অনেক খারাপ ব্যবহার করেছি, এবার সব শুধরে নিতে চাই। কোথায় গেলে বৌদিদি, তাড়াতাড়ি এসো। ঠাকুরঘর থেকে তখন আদরের ছোট ননদের জন্য বিয়ের গড়া শ্রীটা নিয়ে আসতে গেছে কলি। ওর তখন মনে আসছিল স্কুলে দিদিমণিদের শেখানো রবি ঠাকুরের সেই গানটার কথা, নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে, দুঃখের রাতের নিখিল ধরা যেদিন করে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়। আজ যেন সত্যি সব সংশয় কাটিয়ে সেই সুখের সুদিন এলো। শাশুড়ি নিহারিকা দেবী এবার কলির হাতটা ধরে এনে নন্দিনীর পাশে বসিয়ে দেন। ননদের মুখে দই চিড়ে তুলে দিতে দিতে কলি ভাবে প্রত্যেকটা দূরত্বের লাটাইতে সম্পর্কের নৈকট্যের সুতো সবসময় গোটানো থাকে। সঠিক সময় এলেই ঘুড়িটা আকাশে ডানা মেলে।